আলহামদুলিল্লাহ, আজকে আমি দেশবাসীদেরকে এই মেসেজটা দিচ্ছি, কারণ দেশবাসীরা অবশ্যই আপনারা সচেতন হবেন। বিশেষ করে ছাত্র দলের নেতারা অবশ্যই আপনারা সচেতন হবেন, কারণ এই মুহূর্তে একটা নিউজ পাওয়া গেল যে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা সাখাওয়াত হোসেন আবার আওয়ামী লীগদেরকে সমর্থন করে আবার দেশে তাদের দলকে গুছানোর জন্য তারা বলতেছে। আমি বলবো অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী যে উপদেষ্টা আছেন সাখাওয়াত হোসেনকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তা না হলে সর্বোচ্চ জনগণ কখনো অবশ্যই রাজপথের দিকে আপনারা সরবেন না। আমি রিকোয়েস্ট করবো, কারণ ইসলামের দায়িত্ব হিসাবে শিবির জামাত বিএনপির পক্ষ থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে অবশ্যই ছাত্র দলের পক্ষ থেকে এটাই বলতে চাচ্ছি, ছাত্র দলটা অবশ্যই আপনারা সবাই ঐক্যজোট হয়ে অবশ্যই সাখাওয়াত হোসেনকেও অবশ্যই তার যে ক্ষমতা থেকে অবশ্যই পদত্যাগ করতেই হবে। এটা করতে যা করুনো কাজ তাই বাংলাদেশের ছাত্র দলকে অবশ্যই করতে হবে। কারণ আজকে যদি কোনো মানুষকে যদি আপনি এইরকম সাহস দেওয়ার মতো যদি কোনো মানুষকে যদি আপনি এই বাংলাদেশে রাখেন, দেখবেন 2 দিন পরে হুজুরদেরকে ছাত্রদেরকে পিটিয়ে বাংলাদেশ থেকে সরাবে। কারণ স্বৈরাচার এই সাখাওয়াত হোসেনকে বাংলাদেশে রাখা যাবে না। কারণ যদি বাংলাদেশে রাখা হয় তাহলে অবশ্যই বাংলাদেশে আবার সমস্যা হয়ে দাঁড়াবে, বাংলাদেশ সমস্যা হয়ে দাঁড়াবে। এই জন্য আমি রিকোয়েস্ট করবো ছাত্র দলের ভাইদেরকে, ছাত্র দলের বোনদেরকে, এই সাখাওয়াত হোসেনকে যে পর্যন্ত পদত্যাগ না হতে পারছে, যে পর্যন্ত পদত্যাগ না করছে, ওই পর্যন্ত আপনারা এই বাংলাদেশের রাজপথ থেকে সরবেন না। কারণ এই বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন হওয়া না হতেই আবার এই স্বৈরাচাররা আবার মাথা উঁচু করে দাঁড়াতেছে। আমি এই কথাই বলতে চাচ্ছি, বাংলাদেশে কোনো মানুষ যেন একমাত্র কোরআন ছাড়া কোনো মানুষ যেন মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে না পারে। কারণ এই দুনিয়া যার আইন চলবে তার, এই দুনিয়ায় যেহেতু আল্লাহর আইন চলবে, আল্লাহর কোন স্বৈরাচারের কোন আইন এই দুনিয়া চলা যাবে না। আর আমি আবার রিকোয়েস্ট করতেছি, কারণ এই দুনিয়া থাকার জায়গা না। এই স্বৈরাচাররা যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে অশান্তি লাগেই রাখবে। এই স্বৈরাচাররা আজকে আপনারা যারা আন্দোলন করতেছেন, যারা আন্দোলনে নামছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আপনাদেরকে কোনো এক সময় এই সাখাওয়াত হোসেন আপনাদের কোনো এক সময় ওই আয়না ঘরের ভিতরে আবার ঢোকানোর চেষ্টা করবে। এই আয়না ঘর কোথায়? এই আয়না ঘর আগে ভাঙতে হবে, আর এই আয়না ঘর অবশ্যই ভাঙতে হবে। কারণ এই আয়না ঘর বাংলাদেশে রাখার একটা জায়গা না। এই বাংলাদেশে যদি আয়না ঘর থাকে তাহলে আপনার মতো মানুষ, আপনার মতো ছাত্র আন্দোলন যারা জামাত শিবির, যারা বিএনপি করেন, কিংবা যারা আন্দোলন করতে চান ছাত্র ভাইরা, অবশ্যই আপনি বেরো কিন্তু এক সময় এই আয়না ঘরে ঢোকা লাগতে পারে। আমি সর্বোচ্চ জনগণদেরকে আমি এইটাই বলতে চাচ্ছি যে আয়নাঘর কোথায়? এই আয়নাঘর প্রতিটা জনগণ দেখতে চায়, এই আয়নাঘর কোথায় আছে? স্বৈরাচার সরকার এই বাংলাদেশে পালিয়ে গেছে। এই স্বৈরাচারের রাজনীতি আর বাংলাদেশ থাকবে না। কারণ এই স্বৈরাচার হেফাজত ইসলামদেরকে, কোটি কোটি মানুষদেরকে তারা আত্মহত্যা করছে। এই স্বৈরাচার বিএনপিদেরকে একবারে পঙ্গু করে ফেলছে। এই স্বৈরাচার আমার আবু সাইদ ভাইকে, রংপুরে আবু সাইদ ভাইকে নিষ্ঠুরভাবে গুলি করে মারা হয়েছে। এই স্বৈরাচার এই বাংলাদেশের অধিকাংশ যে লোকদেরকে একবারে নির্মমভাবে হত্যা করে মারা হয়েছে। এই স্বৈরাচার দেলোয়ার হোসেন সাঈদীকে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হয়েছে। এই স্বৈরাচার নিজামুদ্দিন যে ইসলামিক দলকে একবার নিষ্ঠুরভাবে তারা মেরে ফেলছে। আমি এটাই বলতে চাচ্ছি, এই স্বৈরাচারদেরকে এই বাংলাদেশে কোনো ঠাঁই নেই। এই বাংলাদেশ হলো ওলিওয়াল্লাহ দেশ, এই বাংলাদেশ পবিত্র দেশ, এই বাংলাদেশ হলো মুসলমান কান্ট্রি দেশ, এই বাংলাদেশ হলো হাফেজদের দেশ। প্রতি বছরে হাফেজরা অন্য রাষ্ট্র থেকে স্বর্ণ পদক হয়ে বাংলাদেশে ফিরে আসতেছে প্রথম স্থান নিয়ে। এই জন্য আমি এটাই বলতে চাচ্ছি সর্বোচ্চ বাংলাদেশের মানুষদেরকে, জনগণকে, যে এই স্বৈরাচার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। এই স্বৈরাচার রাজনীতি যদি বাংলাদেশে চলে, আবার কিন্তু আপনাদের বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় পালিয়ে থাকতে হবে। এই স্বৈরাচার কিন্তু আবার আসতে পারে। আমি জনগণকে মেসেজ করে দিচ্ছি, আমি পুলিশ ভাইদেরকে বলবো, এই স্বৈরাচার যেন কখনো পালিয়েও যেন বাংলাদেশ থেকে যেতে না পারে। যারা বাংলাদেশে আছে অবশ্যই এদেরকে
ধরে ধরে অবশ্যই আইনে এত নিয়ে আসবেন। সেনাবাহিনী ভাইদেরকে আমি এটাই বলবো, স্বৈরাচার যারা আছে বাংলাদেশে এখনও, অবশ্যই এদেরকে শাস্তির আওতায় আনা হোক। এই স্বৈরাচার যারা বাংলাদেশে এখনও আছে তাদের অবশ্যই হয় আল্লাহর কাছে তওবা করবে, তা না হলে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এটা সর্বস্তরের জনগণের মনে আক্ষেপ, সর্বস্তরের জনগণের আবেদন। এই আবেদন অবশ্যই আপনি সবাই মানতে হবে যারা সেনাবাহিনী আছেন আর বর্তমানে যিনি সরকার, তো তাকে আমি বলবো, ডক্টর ইউনূস, আপনাকে আমি খুব শ্রদ্ধা করি। আপনি আমাদের তাজ হিসাবে বাংলাদেশে আছেন, অবশ্যই সেলুট জানাই। আপনি অবশ্যই এই যতগুলো স্বৈরাচার বাংলাদেশ আছে এদের অবশ্যই শাস্তির আওতায় আনবেন, এবং যদি তারা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে তাদেরকে মাফ করে দিবেন। আর যারা এখনও স্বৈরাচারের পক্ষে যারা কথা বলে তাদের অবশ্যই এই বাংলাদেশের জমিনে অবশ্যই তাদের আমরা তাদের শাস্তি দেখতে চাই, সর্বপ্রকার জনগণ শাস্তি দেখতে চাই। কারণ এই বাংলাদেশ অলিওয়াল্লার বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো প্রকার দুর্নীতি চলে যাবে না। এই বাংলাদেশে কোনো প্রকার রাজনীতি, ইসলামী রাজনীতি ছাড়া কোনো প্রকার রাজনীতি চলে যাবে না। কারণ এই দুনিয়া থাকার জায়গা নেই, দুনিয়াতে আজকে আছে কালকে থাকবে না। এই জন্য আমি সর্বোচ্চ জনগণকে বলবো যে বাংলাদেশ থেকে যেন অবশ্যই আওয়ামী লীগের নাম যেন মুছে যায়। বাংলাদেশে কোনো আওয়ামী লীগের থাকার জায়গা না, কারণ এই বাংলাদেশ স্বাধীন করছেন জনগণ। এই জনগণরাই যে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই শাকতকে আমি বলতে চাচ্ছি, এই শাকতকেও পদত্যাগ করতেই হবে 3 দিনের ভিতরে। এই শাকত যদি বাংলাদেশে থাকে, এই নিয়ে আরও বাংলাদেশকে আরও উশৃঙ্খলে নিয়ে যাবে, এই বাংলাদেশকে আরও নষ্ট করে ফেলবে। এই শাকতের জায়গা বাংলাদেশটা, এই শাকতের জায়গা যেখানে শেখ হাসিনা চলে গেছে দিল্লি তার মামার বাড়ি, তারও যেতে হবে। এই বাংলাদেশে থাকার জায়গা তার নেই। আমি রিকোয়েস্ট করে বলবো সর্বজনীন জনগণকে, বাংলাদেশ একটা মুক্তির দেশ, এই উন্মুক্ত দেশ, এই উন্মুক্ত দেশের জন্য কোনো প্রকার যেন কোনো দুর্নীতিবাজ বাংলাদেশে না থাকতে পারে ইনশাআল্লাহ। আজকের বারে এই পর্যন্তই, পরবর্তী দেখাবো অনেক একটি ভিডিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা।